আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর ইসলাম শিক্ষা প্রশ্ন এবং উত্তর। এ হচ্ছে আপনাদের ক্লাস 9 এর ইসলাম শিক্ষা প্রশ্ন। এখানে আপনাদের কাজ হচ্ছে ৩ টা। কাজ ১, কাজ ২, কাজ ৩ এবং কাজ ৪। এই ৪ টা প্রশ্নেই আপনাদের করতে হবে, উত্তর দিতে হবে। ৪ টা কাজ ১ পৃষ্ঠার। তো কাজ উপরে যে অংশটুকু আছে অতটুকু আপনারা একটু পড়ে নিবেন। কাজ ১ এ যেই সমস্যা আছে বা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমি যা খুঁজে পেলাম, আপনি আপনার সমাজে যে সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে পাইছেন ওইগুলো লিখবেন এবং আপনার একটা বন্ধু, যে প্রথম বন্ধু, সে কি খুঁজে পাইছে সেটা লিস্ট করবেন। আচ্ছা, তো কাজ ১ এর হচ্ছে শুধু এই ছকটাই, এই ছকটা দিলেই ফিল আপ করলেই হয়ে যাবে। কাজ ১ এর উত্তর হচ্ছে এই যে, আমি স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে আমাদের কাজ ১ এর উত্তর। তারপরে আমরা কাজ ২ দেখি। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সমস্যা, সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার ৪ জন সহপাঠী আলোচনা করে কাজ ১ এর তালিকা হতে একটা সমস্যা, কাজ ১ এ আমরা যে সমস্যাগুলো লিখছি আমি এবং আমার বন্ধু, সেখান থেকে একটা সমস্যা নির্বাচন করবো এবং ওইটা কিভাবে সমাধান করা যায় সেই পক্ষে যুক্তি দিব এবং সেই সমস্যাটার সামাজিক গুরুত্ব কি এবং ধর্মীয় গুরুত্ব কি সেটা লিখবো এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটা লিখবো। তাহলে আমি এখানে লিখছি নারী নির্যাতন নিয়ে। আমি এখানে দিয়েছি কাজ দিয়ে শিরোনাম যেটা হচ্ছে সেটা হচ্ছে নারী নির্যাতন। এটা সামাজিক গুরুত্ব কি, এটা ধর্মীয় গুরুত্বটা কি নারী নির্যাতনের। স্ক্রল করছি, দেখে নিবেন। ওকে, আমরা সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব দেখলাম। এখন ওই নারী নির্যাতনের সমাধানটা কিভাবে করা যায় আপনারা এটা দেখবেন ভালো করে। এখানের সাথে ওইটা মিক্স দিবেন। এখানে কিছু কোটেশন আছে, ওই কোটেশন অনুযায়ী লেখার ব্যাখ্যা ব্যাখ্যা দিবেন। এখান থেকে আপনারা ধারণা নেবেন এই নারী নির্যাতনের যে সমাধানটা, এই লেখাগুলো এখানে লিখে দিবেন আর কি, মিক্স আপ দিয়ে। এই হচ্ছে আপনাদের কাজ ২ এর যে উত্তরগুলা। তারপরে আমরা কাজ ৩ দেখি। কাজ ৩ হচ্ছে প্রতিবেদন। একটা প্রতিবেদন লিখতে হবে তোমার বিদ্যালয় বা এলাকার একটা ইতিবাচক উদ্যোগ। আপনার বিদ্যালয় অথবা আপনার এলাকায় একটা ভালো, ইতিবাচক মানে ভালো একটা উদ্যোগ চিহ্নিত করে যেটা সমাজের মানুষ নিছে বা আপনি নিছেন। ওইটা ইসলামী নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল। ইতিবাচক দিকটা নেওয়ার ফলে আমার সমাজের কি কি উদ্যোগ ভালো হয়েছে, ফলাফলটা কি আসে সেটা লিখতে হবে। একটা প্রতিবেদন লিখতে হবে। তাহলে প্রতিবেদন লেখার ফরম্যাট আছে, নিয়ম অনুযায়ী প্রতিবেদন লিখতে হবে। কাজ ৩ এর প্রতিবেদন স্থান আপনার এলাকা দিবেন, আপনার এলাকার নাম দিবেন, এখানে আপনার এলাকার নাম, তারিখ, সামারিটা লিখবেন। আপনার এলাকায় ইসলামী নির্দেশনা বিধিবিধান অনুসরণ করে একটা ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা করা হয়েছে। এই উদ্যোগটি মূলত সমাজের বিভিন্ন মানুষের উদ্যোগের মূল লক্ষ্য লিখবেন। উদ্যোগের ফলাফল। এই হচ্ছে আপনার কাজ ৩। কাজ ৩ আবার একটু দেখাচ্ছি। কাজ ৩ এই এরকম করে তারিখ, এখানে আপনার নাম দিতে পারেন তারিখের পরে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটু কাজ ৪ দেখি। কাজ ৪ হচ্ছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যাটা বের করছি, আমরা আমরা সামাজিক সমস্যাটা বের করছি নারী নির্যাতন, সেটার সমাধানযোগ্য কিভাবে সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে, ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করো ইসলামের নিয়ম অনুসারে, নির্দেশনা অনুসারে। নারী নির্যাতনের থেকে কিভাবে কি করা যায়, ইসলামে কি আছে, হাদিসে কি আছে, ওই ব্যাখ্যাগুলো আমরা এখানে দিব। কাজ ৪, ইসলামে নারী নির্যাতনের বিরুদ্ধে নির্দেশনা। কোরআন শরীফে কি দেওয়া আছে? কোরআনে বলা হয়েছে তোমরা নারীদের সাথে সদাচরণ করো, সূরা সূরা আর নিসা আয়াত ১৯।
ন্যায় বিচার নিয়ে বলা আছে। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই উক্তিগুলো ওনার যে সামাজিক ও ইসলামী উভয় দৃষ্টিকোণ থেকে নারী নির্যাতন একটা গুরুতর অপরাধ। এর প্রতিরোধ সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করে এবং ধর্মীয় নির্দেশনাগুলো প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। এই হচ্ছে আপনার 4 নম্বরের উত্তর। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইবার বাটনটা টিক দিয়ে রাখেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।